फिर भी मेरा आज का टास्क पूरा हुआ। কেমন আছো তোমরা সবাই? সকলকে স্বাগত পূবালির পাগলামিতে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। চলো আজকে তোমাদেরকে একটু বলি, এই যে চেষ্টা করতে করতেও সফল হওয়া যায় বা চেষ্টা করতে করতেও কোনো একটা কিছু সুন্দর করে নেওয়া যায়, তো সেটারই গল্প। এইখানে আমি দেখতে পাচ্ছ দুটো হাতা নিয়ে নিয়েছি। আজকে আমি কিচেন ডেকোর বানাবো। তো কিচেন ডেকোর বানানোর জন্য এই হাতার যে ব্যাপারটা, এটা সবাই জানো যে হাতার মধ্যে কিছু না কিছু আঁকা যায়। আমি না খুব ভাবছিলাম যে কী আঁকা যায় কী আঁকা যায় কী আঁকা যায়। তো যাই হোক, হাতা কিনে এনেছি। চাইলেই পুরোনো হাতায় করতে পারতাম, জানি না কেন নতুন হাতাটা ইউজ করি। মনে হচ্ছিল আর কি যে রান্নাঘরটা নতুন করে সাজাবো, তাহলে ওয়াল ডেকোরটাই হোক না কেন নতুন হাতাতেই হোক। যদিও আমার এখন নতুন আরও কাঠের হাতা কিনতে হবে, সেই হাতাগুলো পুরনো হয়ে গেছে, ওইগুলো কিন্তু আরামসে কাজে লাগানো যায়, সাজিয়ে নেওয়া যায়। সে যাই হোক, কাঠের হাতাটা এনে ভালো করে একটু মুছে টুটে নিয়েছি। তার কারণ হচ্ছে এর মধ্যে একটুখানি রং লাগানো থাকে, তো সেই রংটা এমনি রান্না করার জন্যও মোছা হয়, আমি অমনিতেও মুছে নিলাম, মানে ধুয়ে নেওয়া হয়। তো এইবার তার মধ্যে আমি জেসো লাগিয়ে তারপরে পছন্দ মতন রং করে নিয়েছি। কারণ আমার থিমটা তোমাদেরকে আগেই বলেছি, তোমরা আমার কিচেন ডেকোরের ভিডিওতে দেখেইছো যে আমি কেমন থিম চাইছিলাম, সেই হিসেবেই রংটা করে নিয়েছি। কিন্তু এবার ভাবছিলাম কী আঁকা যায় ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এটাই এসছে যে এমন কিছু আঁকতে হবে যেটাতে আমার বাঙালিয়ানাটাও ঠিকঠাক থাকে আর রান্নাঘর রিলেটেড হয়। তো হঠাৎ ভাবতে ভাবতে মাথায় এলো ওই কথাটা, বাটি হাতে ওই হাঁক দেয় দে দই। সহজ পাঠের তোমাদের নিশ্চয়ই সকলেরই মনে আছে। তো সহজ পাঠের আঁকাগুলো আমার ভীষণই আঁকার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। কোথাও না কোথাও কিছু না কিছু একটা হয়তো আঁকবো, কোনো ওয়াল ডেকোর হলো বা কোনো ব্যাগ হলো বা কিছু একটা হলেও আঁকবো, এইটা বড়ই ইচ্ছে ছিল। তো বেশ দুয়ে দুয়ে চার মিলে গেল, রান্নাঘরের জন্য কিছু একটা আঁকবো। আর রান্নাঘর রিলেটেড কিন্তু দুটো লাইন বেশ সুন্দর, দুটো চারটে লাইন বেশ সুন্দর আছে। প্রথমে তো ওই লাইনটা মাথায় এসেছিলো, বাটি হাতে ওই হাঁক দেয় দে দই। তারপরে মাথায় আসলো ডাক পাড়ে ও ভাত আনো বড় বউ। তো ওইটাই প্রথমে আঁকতে বসলাম হাতার মধ্যে। আঁকতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। আমি তো আর আর্টিস্ট নই, তাও ধৃষ্টতা করেছি আমি, মানে এত বড় সাহস করেছি একজন বিশিষ্ট চিত্রশিল্পীর আঁকা, নন্দলাল বসুর আঁকা আমার এই হাতার মধ্যে আঁকতে, যেটা কিন্তু দেখতে সহজ হলেও ভীষণ কঠিন আমার জন্য অন্তত। আমি তো আর আর্টিস্ট নই, আমি ক্রাফটার, ছুটপুটিয়া ওই ছবি আঁকি একটু আধটু, তার উপর আবার প্র্যাকটিস নেই। সেই কারণে অনেকখানি বেগ পেতে হয়েছে। মুছেছি এঁকেছি, এই করে করে কিন্তু আমি জিনিসটা এঁকেছি। তার মধ্যে ভুল যেটা করেছি সেটা হচ্ছে, আমি তো যেহেতু এটা আঁকছি দেখে দেখে আঁকছি, তো আমার একটা খাতায় তুলে নিতে হতো। সেটা না করে আমি মোবাইলে একবার দেখছিলাম আবার আঁকছিলাম, একবার দেখছিলাম আঁকছিলাম, এই করতে গিয়ে আরও বেশি আমার ভুলটা হচ্ছিল। তো পরের আঁকাটা কিন্তু আমি আবার খাতায় এঁকে নিয়েছিলাম, আর এটাকেও আমি আবার খাতায় একবার এঁকেও নিয়েছিলাম, যেহেতু পরের আঁকাটা আঁকছিলাম এটাকেও একটু এঁকে নিয়েছিলাম। যাই হোক, এবার রং ভরার পাড়া, রং ভরতে ভরতে আমার মনে হচ্ছিল বেশ সুন্দর মিলে গেছে। আমার মনটা কিন্তু ভীষণ খুশি হচ্ছিল, কারণ এইটা মাথায় এসছে মানে বিরাট একটা ব্যাপার। আমি আসলে কোথাও দেখিনি রান্নাঘর ডেকোরের মধ্যে এইটা আঁকা। তোমরা যদি দেখে থাকো বলতে পারো, আমি অন্তত দেখিনি। তাই আমার এটা খুশি হচ্ছিল যে আমার মাথায় এটা এসছে যে এটা আমি রান্নাঘরের ডেকোর বানানোর জন্য আঁকবো। অনেক ব্যাগ ট্যাগে দেখি, অনেক কিছুতেই তো দেখি, তো আমার কাছে না হয় এটা এইভাবেই থাকবে। তো এটা বেশ ভালো লাগছিল। আর রং ভরতে ভরতে এটাও ভাবছিলাম, তার সাথে সাথে এটা ভাবছিলাম যে এত বড় সাহস করেছি, আমি কি আর আঁকতে পারবো? তবে চেষ্টা করলে কি না হয়। যদিও আমার মনে কিন্তু সেই সন্দেহটা খুব কমই থাকে যে আমি কি আর পারবো, আমি যতটুকু পারবো চেষ্টা করব, এই আশাটাই আমি রাখি আর কি। তারপরে যেতটুকু যা হয় আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। তবে মুখের দিকটাই আমরা একটু ভালো লাগছিল না, তো আমি সেখানে সাদা রং ভরেছিলাম, ভরে এটার রংটা আবার দিয়ে তারপর ওটাকে ঠিক করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। এইবারে হচ্ছে ওই দইয়ের হাঁড়িটা আঁকা। তো এখানে পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার আঁকা নয়, সেটা জ্ঞানুর আঁকা। তো যাই হোক, আমি ওইদিকে সাইডে আমি দইয়ের হাঁড়িটা এঁকে নিয়েছিলাম, এঁকে ওইটা দেখে দেখে আমি এটার মধ্যে তুলে নিলাম, এঁকে নিলাম আর কি। আঁকার পর এবারে এটাতেও রং ভরে নিচ্ছি।
আর তোমাদের এই জিনিসটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এইটা আমাকে একটা দিদি জিজ্ঞেস করেছিল, মৌমিতা দিদি জিজ্ঞেস করেছিল এটা কি রান্না করার জন্য? না দিদি, এটা রান্না করার জন্য না, এটা শুধু সাজানোর জন্য, সাজিয়ে রাখার জন্য, ঘর সাজিয়ে রাখার জন্য। তবে এবার থেকে আর ভাবছি নতুন কিনবো না, পুরোনোটার মধ্যেই করব। পুরোনো হাতাগুলোর মধ্যে আবার সুন্দর করে দেখি আরও কিছু সাজানো যায় কিনা। তোমাদের মাথায় কোনো আইডিয়া থাকলে অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবে যে পুবালি তুমি এটা করতে পারো হাতার মধ্যে। তো এটা আমি তোমাদেরকে বলবো, কমেন্ট করে অবশ্যই জানিও। যে যদি তোমরা যদিও কমেন্ট করো না, তারপরেও আমি আশা রাখবো যে তোমরা কমেন্ট করবে, তো যদি নতুন কিছু বানানো যায়। তো আমার এটা দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর এইগুলো জিনিস আমি তো বলেইছি আগে যে আমি অনেক দিন আগে করে রেখেছিলাম। তো এই দৃশ্যটা তোমরা হয়তো আমার একটা ব্লগের মধ্যে দেখেছো, বেশ অনেক দিন আগে কিন্তু দেখেছো। তো আমি এই জিনিসগুলো আসলে বানিয়ে না তুলে রেখেছিলাম যে কবে আমি রান্নাঘরটা গুছিয়ে উঠবো, তারপরে গুছিয়ে টুছিয়ে সেরে সেই মতো আস্তে ধীরে ঘরটাকে সাজাবো আর কি, এক এক করে এক একটা জিনিস বানিয়ে। আর এখনও অনেক জিনিস এমনও আছে যেগুলো আমার বানানো আসলে বাকি। তো এই যে দেখতে পাচ্ছ হাতাটা, যেটার মধ্যে বলছিলাম না মুখটা আমার করা হয়নি, তো এই যে মুখটা আমি এবার করে নিচ্ছি। তো ওইটাই বললাম না, চেষ্টা করতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছায়, যদি ছেড়ে দিতাম যে না হবে না থাক রেখে দিই পারছি না, তাহলে হয়তো জিনিসটা পড়ে থাকতো। বা যদি ওই রকমই হয়েছে তো ওটাই থাক, ওটাই হবে, আর লাগবে না, করতে হবে না করতাম, তাহলে হয়তো জিনিসটা পারফেক্ট তো হয়নি, তবে পারফেকশনের কাছাকাছি হয়তো পৌঁছতো না। আমি তো বলবো না যে পারফেক্ট হয়েছে, তবে যতটুকু হয়েছে মানে আরেকটু ভালো হয়েছে, আরেকটু বেটার হয়েছে, সেটাই আর কি। তো আমি ভীষণ খুশি, এটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি লেখাগুলোও লিখে নিয়েছি। এই যে দেখো এখানে আমার লেখাটাও হয়ে গেছে, হাতার ওই জায়গাটায় হ্যান্ডেলটার মধ্যে আমি লেখাগুলো লিখে নিলাম। আর এই যে দেখো আমি রান্নাঘরে সাজিয়েও দিয়েছি। এটার একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম ডেসক্রিপশনে, সেই শর্ট ভিডিওটাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, মানে এটা যে সাজিয়েছি আর কি। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, নতুনদেরকেও ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।